সেদিনের ঘটনাটাই ছিল শুরু, কিন্তু আসলে ঝামেলাটা এখানেই শেষ হয়নি। রাহুল আর সাগর দুজনেই সেটা টের পেয়েছিল। বিশ্বাসের ভাঙন আবার যেমন জোড়া লাগে, তেমনি সেই জায়গা নরম থাকে অনেক দিন। দুই বন্ধু আবার আগের মতো কথা বললেও মনের গভীরে কিছু অদ্ভুত অস্বস্তি থেকে যাচ্ছিল। এটা ছিল না রাগ, না অভিমান, এটা ছিল অদ্ভুত এক ভয়, যদি আবার এমন কিছু ঘটে। রাহুল কখনো কাউকে সামনে এনে দোষারোপ করে না, কিন্তু হৃদয়ের ভেতর একটা প্রশ্ন বারবার ঘুরছিল, সাগর কি সত্যিই আমাকে ছোটবেলার মতো বোঝে? আর সাগরের মাথায় চলছিল অন্য লড়াই, নিজেকে সে ক্ষমা করতে পারছিল না। বন্ধুত্ব মানে শুধু হাসি নয়, ভুল করলেও পাশে থাকা, কিন্তু সে তো পাশে থাকার বদলে সন্দেহ করেছিল। দুদিন কেটে গেল, দুজনেই গল্প করে, হাসে, একসাথে হাঁটে, কিন্তু কথার ভেতরে একটা চাপা টান লেগেই থাকে। এমন সময়ে আবার নতুন ঝামেলা শুরু হলো। এই গ্রামের মানুষদের সবচেয়ে বড় সমস্যা গুজব। একটা কথা কেউ পুরো না শুনেই ছড়িয়ে দেয়, আর সেটা মিনিটে মিনিটে বদলে যায়। এবার গুজব উঠল রাহুল নাকি অন্য গ্রামে গিয়ে কাউকে মারামারি করেছে, পুরোপুরি বানানো গল্প। কিন্তু কিছু মানুষ এমন করে ছড়ালো যেন ঘটনাটা চোখের সামনে দেখেছে। সাগর খবর শুনে দৌড়াতে দৌড়াতে রাহুলের কাছে গেল। রাহুল তখন বাঁশের বেড়ার পাশে বসেছিল। সাগর হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত, লোকজন বলছে তুই নাকি কাল রাতে মারামারি করেছিস, ব্যাপারটা কি? রাহুল ধীরে সাগরের দিকে তাকালো, চোখে ছিল শান্ত নির্লিপ্ত ভাব। একদম স্বাভাবিক কণ্ঠে বলল, তুই বল, আমি কি এমন করি? এই প্রশ্নটাই সাগরের বুকের মধ্যে যেন হাওয়ার ঝাপটা দিল। এই প্রশ্নের উত্তর সে জানে, শতভাগ জানে, তবুও সে আবার শুনতে চাচ্ছিল। রাহুল কি রাগ করল নাকি হতাশ হল? রাহুল ধীরে মাথা নিচু করে বলল, মানুষ যখন আমার নামে গল্প বানায় তা নিয়ে আর বিতর্ক করতে ভালো লাগে না। সাগর টের পেল রাহুলের মন এখনো আগের ঘটনার আঘাতে চুপসে আছে। হয়তো বাইরে বোঝা যায় না, কিন্তু ভেতরে একটু একটু করে জমে আছে কষ্ট। সাগর বলল, দোস্ত, তুই রাগ করিসনি তো? রাহুল ছোট্ট হেসে বলল, রাগ করার মতো শক্তি আমার খুব কম। এই লাইনটা সাগরের বুক কাঁপিয়ে দিল। বন্ধুর মুখে এমন লাইন, তার মানে কষ্টটা জমেছে। সাগর ওই দিন রাতে সিদ্ধান্ত নিল, সে রাহুলকে প্রমাণ করে দেখাবে বন্ধুত্ব মানে শুধু পাশাপাশি হাঁটা নয়, বন্ধুর ওপর আঘাত আসলে সামনে ঢাল হয়ে দাঁড়ানো। পরদিন সকাল, গ্রামের একটা চায়ের দোকান, মানুষ ভিড় জমায়। সেখানে বসে ৩-৪ জন রাহুল নিয়ে কথা বলছিল। সাগর দূর থেকে শুনে ফেলল, তার মধ্যে আগুন জ্বলে উঠল। ওই রাহুলটা নাকি মারামারি করে বেড়ায়, চুপচাপ, চেহারার আড়ালে অনেক চালাকি আছে, দেখিস একদিন না একদিন ধরা খাবে। এই কথাগুলো শুনে সাগর আর থামতে পারল না। সে সোজা এগিয়ে গিয়ে বলল, এতক্ষণ ধরে যে মানুষটা নিয়ে গল্প করছো, সে মানুষটা আমার ছোটবেলার বন্ধু। তোমাদের কোনো কথাই সত্য না। যার নামে গুজব করছো, সে তোমাদের কারো কোনো ক্ষতি করেনি। এক মুহূর্তে দোকান জুড়ে নীরবতা নেমে এলো। সাগর থামল না, কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল। কারো সম্পর্কে কিছু বলার আগে একবার দেখে নেবে, শুনবে, বোঝার চেষ্টা করবে। একটা ভালো মানুষকে সন্দেহ করে তোমরা নিজেদেরই ছোট করছো। মানুষরা চুপ হয়ে গেল। কেউ কেউ অস্বস্তি নিয়ে মাথা নিচু করে ফেলল। গ্রামে এমন করে কেউ কথা বলে না সাধারণত, কিন্তু সাগরের চোখে যে আগুন, সেটা দেখে সবাই বুঝল এই ছেলেটা বন্ধুত্বের জন্য জীবন দিতে পারে। ওই দিন সন্ধ্যায় রাহুল বাড়ি ফেরার পথে দেখল সাগর তাকে ডাকছে, দোস্ত, একটু দাঁড়া। রাহুল কাছে এগোল। সাগরের মুখে আলাদা দৃঢ়তা। আমি আজ চায়ের দোকানে সব বলেছি, সবাইকে বলেছি, তুই এমন না, তুই কোনোদিন কাউকে ক্ষতি করিস না। রাহুল ধীরে মাথা তুলল, চোখে ছোট্ট আশ্চর্যের ছাপ। তারপর নরম গলায় বলল, তুই এসব বললি? হ্যাঁ, সাগর বলল, কারণ বন্ধুকে নিয়ে কেউ বাজে কথা বললে চুপ করে থাকা যায় না। রাহুল কিছুক্ষণ কিছু বলল না, তার চোখে পানি জমে উঠছিল, কিন্তু সে চোখ সরিয়ে নিল। সাগর, রাহুলের গলা কেঁপে উঠল, ধন্যবাদ, এটাই তো বন্ধু হওয়ার মানে। সাগর হালকা হাসল, দোস্ত, আমরা ছোটবেলায় যে বন্ধুত্ব করেছি তা আর কেউ ভাঙতে পারবে না। এরপর থেকে দুজনের সম্পর্ক বদলে গেল। আর সন্দেহ নেই, আর ভেদাভেদ নেই।
একটা কঠিন ঘটনার পর তাদের বন্ধুত্ব যেন আরও শক্ত, আরও গভীর, আরও দৃঢ় হয়ে উঠল। মানুষ যত কথা বলুক, যত গুজব ছড়াক, সাগর আর রাহুল এবার দাঁড়িয়ে গেল একই জায়গায়, বিশ্বাসের জায়গায়। একদিন সন্ধ্যায় মাঠের পাড়ে হাঁটতে হাঁটতে সাগর বলল, রাহুল, তুই জানিস, মানুষের কথা তোর বিরুদ্ধে শুনলে আমার গায়ে আগুন লাগে। রাহুল হেসে ফেলল, আগে তো তুইই সন্দেহ করেছিলি। হ্যাঁ, সাগর হেসে বলল, কিন্তু ভুল করলে মানুষ যেমন শেখে তেমনি বন্ধুত্বও শেখায়। রাহুল ধীর কণ্ঠে বলল, আমাদের বন্ধুত্ব তাই শিখল, ব্যথা খেয়ে শিখল। আর একদিন রাতে আকাশে চাঁদ ছিল। সাগর আর রাহুল দুজনেই উঠোনে বসে গল্প করছিল, চা খাচ্ছিল। রাহুল হঠাৎ বলল, দোস্ত, জানিস, বন্ধু মানে শুধু ভালো সময় না, বন্ধু মানে খারাপ সময়েও পাশে থাকা। সাগর মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর যদি এক সময় ভুল করেও ফেলি, সেটা মেনে নেওয়ার সাহস থাকা। সেই রাতের সেই কথাগুলোই তাদের বন্ধুত্বের মূল হয়ে রইল। সময় গড়াতে লাগল, দুজনের জীবন বদলাতে লাগল। কেউ চাকরি পেল, কেউ বাড়ির কাজ দেখল, কিন্তু তাদের বন্ধুত্ব একই জায়গায় দাঁড়িয়ে রইল। একবার গ্রামের মেলায় রাহুল কাজ করতে গিয়ে পড়ে যায়। লোকজন ছুটে আসে, কেউ কেউ দেখে হাসে, কেউ সাহায্যের ভান করে, কিন্তু সত্যিকারের সাহায্য করল একমাত্র সাগরই। সে দৌড়ে গিয়ে রাহুলকে তুলে বসায়, জল খাওয়ায়, তার মাথা টিপে দেয়। তখন রাহুল মনে মনে ভাবল, যে বন্ধুত্ব ভয় পেয়েছিল, এখন সেই আমার সব শক্তি। সেই মুহূর্তেই তাদের ভেতরের দূরত্ব পুরোপুরি মিলিয়ে গেল। এই গ্রামের মানুষ আজও দুই বন্ধুকে উদাহরণ হিসেবে দেখায়। ঝামেলা আসে, সন্দেহ আসে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো হারায় না। এই বন্ধুত্বের গভীরতা এমন ছিল যা আর কেউ বুঝতে পারত না। শুধু তারা দুজনেই জানত কিভাবে একটা সন্দেহ ভরা দিন তাদের আরও কাছে এনে দিয়েছে। মানুষ বলে, ঝামেলা বন্ধুত্ব ভাঙে, কিন্তু কখনো কখনো ঝামেলাই বন্ধুত্বকে আরও গভীর করে তোলে, যেমন রাহুল আর সাগরকে করেছে। তাদের গল্পটা মানুষের মুখে মুখে ফিরতে ফিরতে একদিন গ্রামের হাসি, আনন্দ, ঝামেলা, দুঃখ সব কিছুকে জয় করে একটা পাঠ দিয়ে গেল। সন্দেহ বন্ধুত্ব ভাঙে, ক্ষমা বন্ধুত্বকে অটুট করে।